একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। বলেন কি? সেটা আমি জানি কাকা, আপনি বিশাল হারামি, কিন্তু আপনার বাবাও হারামি ছিল সেটা আপনি বলছেন। ওই সুরের বাচ্চা, তোকে কে কথা বলতে বললি কেন? ভুলে গেছে কাকা, ভুলে গেছে। আর বলবো না। দেখুন বিকাশ দত্ত বাবু, আপনি হারামি কি আপনার বাবা হারামি তা আমার জেনে কোনো লাভ নেই। আমি আমার হিস্সাটা পেলে আমি খুশি হব, বুঝতে পেরেছেন তো? তোর হিস্সা পেলে তো তুই খুশি হবি অফিসার, সেটা আমি বুঝলাম, কিন্তু আমার বউটাকে একটু খোঁজার ব্যবস্থা করতো। বিকাশ দত্ত বাবু, আমি এই পৃথিবীতে বহু মানুষ দেখলাম, মদখোর, গাঁজাখোর, আপিংখোর, চোরসখোর, হিরোইনখোর, কিন্তু এরা তো এক ধরনের মাতাল। সেই সমস্ত মাতালগুলো এক বোতল মদ পিলি কি এক চিলিম গেঁজা পিলি তাদের নেশাটা পূরণ হয়ে যায়। আর তুমি এক ধরনের নেশাখোর মেয়েছেলিখোর মাতাল। ভালো মেয়েছেলি দেখলি তার পাকানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয়, তাহলে তুমিও এক ধরনের মাতাল। এ বুকাচুদা, কি বলছিস কি বে তুই? আমার টাকালি খেছিস, আমার টাকালি পড়ছিস, আবার আমাকেই বড় বড় ডায়লগ দিচ্ছিস। আমি তো আর আপনার মতো বলতে পারি না যে একটা কথা সচ্চা, আমি পাক্কা হারামির বাচ্চা। আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল, চাষি মানুষ। সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমিয়ে আমাকে পড়ালেখা শিখিয়েছে। পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি। দেশের বোঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি। আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই, সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে, যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত। তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যে একটা কালো কুৎসিত মুন রয়েছে, আর সেই মুনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে। তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো, তাহলে আমি বুঝতেই পারতাম না। যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে। আর সেই ভাঙার একটাই কারণ, তুমি হচ্ছে রাঁড়খোর। তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গেছে, তাই এখন পরের বউয়ের গান মারতে বসেছে তুমি। এর তো বালের এমএলএ তুমি। অফিসার, তোর এই কথা, আর তুই যে আমার বুকে দিলি ব্যথা, আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে। শালা কি কথা শোনালি বে তুই? বে পরশু দিনকে লিলিবি বে টাকা। অফিসার, আপনি এখন যান, পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসবো। ঠিক আছে, তুমি বললে তাই যাচ্ছি। বড় ভাই, কি হলো, তুই আবার জ্ঞান দিবি নাকি আমাকে? আপনার মতো লোককে আমার জ্ঞান দেওয়ার সাহস আছে? আমি জ্ঞান দিতে পারবো না, আমি জ্ঞান দিলে আপনি নেবেন? বেশ ঠিক আছে, বল কি বলবি। এই ফাইল তো আপনার চরম সর্বনাশ করার চেষ্টা করছে তো। এসব বড়া কি আজে বাজে কথা বলছিস তুই? ওকেই জিজ্ঞেস করেন। কি রে ফাইল তো, ও যা বলছি তা কি ঠিক? ও যা বলছে মিথ্যে করে বলছে কাকা, এমনি কথা বলছিলাম। এ বুকাচুদা, তুই এমনি কথা বলছিলি? এমনি প্রেমের কথা হয় লাইবে? এমনি তো ভালো কথা হইবে। বল, আমি প্রেম করেছিলি কি? তাই আমাকে করতে বলছি, কিন্তু আমি করতে রাজি হচ্ছি না। কে করতে বলছি তোকে প্রেম? আপনার মেয়ে বলছে আমাকে ভালোবাসছে। তুই কি বলেছিস? আমি বলছি আমি ভালোবাসতে পারবো না কাকা, আমাকে মারবে। বে এইখানে আয়, আমার কাছে আয়। আমি যাবো না কাকা, তুমি মারবা। এই শালা খান কি ছেলে, কানে তোর ভাড়া ভরে দেবো, তাড়াতাড়ি এখানে আয়। কি বলো কাকা? আমার দিকে তাকা। আজকে থেকে আমার বাড়ি ঘর যাওয়া তোর বন্ধ। কেন কাকা, আমি তো প্রেম করিনি। তুই প্রেম না করলেও আর যাওয়া হবে না আমার বাড়ি। তাই আমার বউকে আমি বাড়ি পালাবো? আমরা আর থাকতে চাই না, আমার বিশাল কষ্ট যে থাকতে। তোমার কথাতে তো অতদিন থাকলাম, আর থাকবো না আমি, এবার আমার বউকে পালাবো। তুই যে বাড়ি পালাবি, ততদিন যে খেয়েছিস তার টাকা পয়সাটা কে দেবে? তাই টাকা পয়সাটা দিবি চলে যাবে। তা আমি বলেছি নাকি আমাকে খাই দিয়ে কাকাই আমাকে জোর জবরদস্তি করে রাখলে খাবে বলছে। এই তুই কি একবার বাইরে যা তো। এ আয় রে বাইরে। কেন কাকা, কি অসুবিধা বলো? যেতে বললাম যা। এমন কিছু চাল চালতে হবে আমাকে, যাতে শালা ফালতু আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বইয়ের কাছে আমাকে লিগে যাতে শুই দেয়। আমি আর লুকিয়ে করবো না, যা করবো ডাইরেক্ট। তবে শালা তুই তখন বুঝবি আমি কত বড় বৈধ হারামি লোক। ফুটো, তোকে আমি একটা কথা বলবো ভাই। বল বাড়া, কি বলবো? এত টেনশন কি তোর? তুই আমার ন্যাংটো বেলাকার বন্ধুরে একটা বিড়ি দুজনে হাফ হাফ করে খাইছি, আবার কত হ্যান্ডেলও মেরেছি তুই আর আমি তিলের পাতা দিয়ে। তোমার ছোটবেলাকার কথাগুলো বেশ মনে রেখে দিচ্ছিস তো না? আমার বাড়া মনে থাকে না ওই ছোটবেলাকার কথা। তা তুই আমার বন্ধু বলে আজ মনের কথা তোকে খুলে বলতে চাই আমি। বল, তা তো টেনশন কি রে বাড়া, বল। টেনশন কিছুই না, আবার সবই টেনশন। সেই টেনশনটা কি তোর? টেনশন বলতে আমি একটাই বিয়ে করেছি, আর সেই বউকে আমি লাইন আনতে পারছি না বে। ফেদা একটা কথা শুনছি না, আমার যা শুনছি তার বাম্মায়ের কথা শুনছি বে। কি করবো না কিছু বুঝতে পারছি না বে। বউ তোর কথা শুনছি না? না রে ভাই, বিশ্বাস কর, এটা চোখ ছুঁই বলছি, যদি মিথ্যে কথা বলে থেকে আমি কানা হয়ে যাবো বে। দেখ বাড়া, কানা হইতে পারে, চোখ থেকে হাত সরা তো। তোরা বাড়া পুরুষ মানুষ নামেই বে, কাজে নাই। কি বলছিস কি রে বড়া? বউকে শাড়ি চুড়ি টাকা পয়সা বউয়ের কাছে শুই সবই তো করি, তারপরেও কাজে নাই কেন? বউকে শাড়ি চুড়ি গয়না কিনে দিলি, বউয়ের কাছে স্বামী হওয়া যায় না, আর বউয়ের কাছে শুলি পুরুষ হওয়া যায় না। তাইলে কি করতে হবে? তাইলে সবাই পুরুষ মানুষ হইতে রে বাড়া। তাইলে তুই কি বলতে চাইছিস আমি পুরুষ লয়?
পুরুষ তুই নিজের কাছে পুরুষ, কিন্তু তোর বইয়ের কাছে তো কাপুরুষ। কি বলছিস তুই? আমি এই পর্যন্ত কটা বিয়ে করেছি কই বলতো? এই তো এই এমএলএর বউ গেলে 3 নম্বর চলছে তোর। আর এমএলএ বইয়ের আগে দুটো বউ আছে তোর ওইদিকে। তাহলে একবার চিন্তা করে দেখেছিস তুই আমি কত বড় বীর পুরুষ? দুটো আমার আগেকার বউ আছে, তারা কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি, আমি তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি এমএলএ বউকে নিয়ে। হ্যাঁ রে মারা, তুই যে কি ভাগ্যবান পুরুষ তা আমি বুঝতে পারছি। তোর কপালে কপাল দাঁড়াইতে ইচ্ছা হচ্ছে। দল্লাই না, কপালে মইচি পড়ে যাবে তোর। মইচি পড়ে গেলেও তোর মতো ভাগ্যবান পুরুষ হইতে আমার খুব মন চাইছে বে। তুই সত্যি করে লাখে হাজারে একটাই ভাগ্যবান পুরুষ বে। তিনটি মেয়ে বে তোর কাছে, যাকে মন তাকে তুই যেমন তাই করছিস বে। আর আমি মারা ঘর থেকে 1.5 লাখ টাকা খরচা করে বিয়ে করলাম।